দায়িত্ব ছাড়ার মাত্র এক সপ্তাহের মধ্যে অভিযোগের পাহাড়। সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। অভিযোগের এই অস্বাভাবিক ঢল নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জনমনে এখন একটাই প্রশ্ন, এই অভিযোগগুলো কি শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিতে পারবে? সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ জমা হয়েছে। অভিযোগে তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম, ট্রাস্ট গঠন, আয়কর সংক্রান্ত বিষয় এবং বিদেশে অর্থ পাচারের দাবি তুলে ধরা হয়েছে। সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা ও জামিন বাণিজ্য, বিচারিক ও সাব রেজিস্ট্রারের পদায়নে অনিয়ম এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ রয়েছে। সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ, অবৈধ বিটকয়েন লেনদেন এবং বিদেশে অর্থ পাচারের সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে। কিছু অভিযোগে তথ্য প্রমাণ সংযুক্ত করার কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে টেলিভিশন লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধেও টেন্ডার জালিয়াতি ও হাসপাতাল ক্রয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দুদক জানিয়েছে, অন্যান্য অভিযোগের মতোই এগুলো নির্ধারিত প্রক্রিয়ায় যাচাই বাছাই করা হবে। অধিকাংশ অভিযোগ বেনামি হলেও কিছু ক্ষেত্রে অভিযোগকারী নাম পরিচয়ে লিখিত আবেদন করেছেন। প্রাথমিক সত্যতা পাওয়া গেলে পূর্ণাঙ্গ অনুসন্ধান এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এখন সবার নজর এই অভিযোগগুলো কতটা নিরপেক্ষভাবে তদন্তে রূপ নেয় এবং আইনের পথ ধরে কতদূর এগিয়ে যায়। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।